আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব এখানে ইনশাল্লাহ 3 নম্বর পেজের এই ম্যাথগুলো সলভ করব এবং পাশাপাশি আমরা এখানে পরেও যাব। ওকে, যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। অল করে দিলে আপনি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা সবার প্রথমে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে এই ম্যাথমেটিক্স গুলো আমরা সলভ করবো এখন। দেখুন আমাদের এখানে কি বলা আছে, এবং আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো সলভ করতে পারি সেটার আমরা নমুনা আপনাকে দেখাবো। এখন এই ফাঁকা ঘরগুলোতে কত মানটা বসতে পারে এটা আমরা প্রথমত এটা জানার জন্য নামটা জানতে হবে এখানে আপনাকে, ঠিক আছে? দেখুন আপনি কিন্তু 7 দিয়ে গুণ করতেছেন, কত দিয়ে? 7 দিয়ে, আর আপনার এখানে 3 বসেছে কিন্তু এখানে, ঠিক আছে? তো 7 এর ঘরে নামটা পড়ে আপনি দেখবেন যে কখন লাস্টে 3 মানে এককের ঘরে 3 আসে। তো শতকে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা কতখানে 42, 7 সাতা 49, তাই না? 27 তে 56, 7 নং 63। দেখুন আপনি 7 নং এ গিয়ে 63 পাচ্ছেন এখানে, যেখানে 63 3 আসলে কিন্তু আমাদের এখানে আপনার 3 কিন্তু আসতেছে এখানে হাতে। ওকে, তার মানে 7 নং আপনার এখানে এই জাতে 9 আপনি দিতে পারেন। আপনি করবেন কি, এটা পেন্সিল নিয়ে কাজ করবেন। কি নিয়ে? পেন্সিল নিয়ে, ঠিক আছে? তো আপনি 7 নং 63 পেলেন এখানে। তার মানে আপনি যদি এখান থেকে যে বিষয়টা বোঝেন তাহলে আপনার কাছে খুব ইজি লাগবে। আই থিংক আমি এটা আপনাকে বোঝাতে পারছি যে আমি কিভাবে এই কাজটা করলাম আরকি। ওকে। খুবই সিম্পল লজিকে আমরা এখানে করব কাজটা। তো জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে আমরা কি কাজটা করতেছি এখানে। তো 7 নং 63 না? 63 আমরা 3 দিলাম এখানে, হাতে থাকবে 6 এখানে। 7 সাতে কত এখানে 49, তাই না? ও এখানে কত 49, তার মানে 4 9। ওকে? 4 9 হচ্ছে 49, আর এখানে হাতের 6টা যোগ হবে এখানে, তাহলে কত হবে এখানে? 55। এই 55 এর 5 এখানে আসবে, এখানে 5 নামলো, হাতে 5 থাকবে। 5 সাদা 35, তাই না? 35, 35 আর 5 আমাদের এখানে 40 হবে এখানে। তো 40 এর এই শূন্য আসলে এখানে হাতে 4 থাকবে। আবার 5 সাদা 35, 35 এর সাথে এবার 4 যোগ হবে, তারপরে কত হবে এখানে? 3 9। হ্যাঁ, এই 3 9 এখানে দিলো, এখানে 3টা আমাদের কিন্তু বসবে এখানে, ঠিক আছে? 39 এর আমাদের 3 9 বসলো এখানে। যাই হোক, আমরা আই থিংক এটা বুঝতে পারছি যে আমরা কিভাবে এই প্রথম অংশটা কাজ করলাম এখানে। সবগুলো অংশ এভাবে কাজ করতে হবে। যারা ভিডিওগুলো প্রত্যেকদিন এভাবে সিকোয়েন্সিয়ালি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। আবার দেখুন এই ঘরটা আমাদের কাটা যাবে। আবার 7 নং কত এখানে? 63। 63 হচ্ছে আপনার এখানে, 63 হচ্ছে আমাদের 3। ওকে, আগের মতো 63 হচ্ছে 3 হবে। তো এখানে হাতে হচ্ছে আপনার এখানে 6, 7 সাতা 49, তার মানে 49 হচ্ছে আমরা এখানে 4 9, এর সাথে আপনি আবার যে 6 যোগ করেন আগের মতো 55 হবে এখানে, ঠিক আছে? 55 এর আপনি 5 দেবেন এখানে, হাতে থাকবে কত এখানে বলুন তো? মানে আপনার আগের মতো এই মানটা সবগুলো বসবে এখানে। এই 5 বসলো, 0 বসবে, তারপর 9 বসবে এবং 3, কারণ আপনার এই 7 দিয়ে সবগুলো গুণ করতেছেন, ঠিক আছে? আমি আর সবগুলো তাহলে গুণ না করি, ঠিক আছে? তো সবগুলো গুণ করলে তো ঝামেলা একটু হচ্ছে, আমি এর জন্য করলাম কি, আমি গুণটা রাখিয়ে দিলাম আপনাদের করার জন্য। এরপরে আমরা অংশটুকু করবো এখানে। এবার দেখুন আপনি একটু খেয়াল করুন, এখানে আমাদের এই ফাঁকা ঘরে কিছু নেই, কিন্তু এখানে আমাদের 2 ঘর আমরা কাটা দিলাম, ঠিক আছে? তার মানে এখানে এই 4 বসছে এখানে। কত বসছে? 4। তার মানে এখানে এমন একটা মান নিতে হবে এখানে যেটা গুণ করে আপনার এখানে 4 আসবে এখানে। তো 9 ঘরের নামটা এইজন্য আপনাকে পড়তে হবে। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। দেখুন 54 তে কিন্তু 4 পাইছি। 7 নং 63, 8 নং 72, 9 9 81, 9 10 90। তার মানে আর নেই। তার মানে 54, তার মানে এখানে 6 নং 54, তাই না? এখানে আমাদের 6 যাবে, তাহলে 54 হবে এখানে। তাহলে আমি এখানে 6 বসাবো এখানে। কত বসাবো? 6। এজন্য আমি এখানে 6 বসালাম, ঠিক আছে? তো আমি এখানে যদি 6 বসায়া দেই তাহলে কিন্তু আপনি 54 পেয়ে যাচ্ছেন এখানে, ঠিক আছে ব্যাপারটা? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার এখানে এই যাতে আমরা 6 দ্বিগুণ 6 নং 54। ওকে, 54 আমি এখানে 4টা নিলাম এখানে। হাতে কত আছে এখানে? 5। তাহলে এবার এখানে 6 7 42। 42 আর 5 এ কত হবে এখানে? 47 হবে এখানে। 47 এ 7টা আমাদের নামবে এখানে। ওকে, হাতে কত আছে এখানে আমাদের বলুন তো? এখানে 4 আছে এখানে। এবার আপনি 5 6 30, 30 আর 4 34, 30 আর 4, এই যে হাতের একটা 34 হবে এখানে। 34 এর 4 নামলো এখানে, হাতে থাকবে হচ্ছে 3।
পাঁচ ছয় 30, 30 আর হচ্ছে আপনার এখানে তিনে কত হবে এখানে 33, এই 33 বসলাম এখানে, ঠিক আছে। এরপর তিনটা ঘর আমাদের শূন্য, এরপর আমরা আগের মতো গুণ করে দেবো এখানে, এই যে আপনার এখানে যে গুণটা হবে এখানে, এটা তো আমাদের পেলাম এখানে 6 নং 54 গেল এখানে। এবার এই যে 4 দিয়ে 4 নং 36, এই 36 এর 6 হাত থাকবে এখানে তো আমরা এটাকে একটু ইরেজ করে দেই এই জিনিসটাকে, হ্যাঁ। তো এটা একটু মানে ইরেজ করতে গিয়ে হয়ে যাচ্ছে অবশ্য। 4 নং 36 হচ্ছে আমাদের 6, এই 6 দিলাম এখানে, আমরা হাতে থাকবে তারপরে 4 7 28, 28 আর 3 কত হবে 31 এর 1, হাতে থাকবে 3। তারপর এখানে 4 5 20 আর 3 কত 23, 23 এর 3 এখানে হাতে থাকবে 2, 4 5 20, 20 আর 2 কত 22, 22 দিলাম এখানে 22, ঠিক আছে। এরপর সবগুলো যোগ করবেন এখানে, 3 0 0 0 3 এ হবে এখানে, 8 আর 5 কত 3, 8, 5 আর 3 হচ্ছে 8 হবে এখানে, তারপরে 0 5 এবং 4 9 হবে এখানে 9, হ্যাঁ। 6 এর সাথে কত এখানে 13, 13 আর 9 কত হবে এখানে আপনার 22, 22 এর 2, হাতে কত থাকবে 2 এখানে। এবার দেখুন আপনার এখানে এই যাতে 2 আর 1 এ 3, এই যে এই 2 আর হচ্ছে 1 3, 3 আর 4 কত 7, 7 আর হচ্ছে 3 এ 10 হবে, 10 আর 19 হবে এখানে, 19 এর 9, হাতে কত থাকবে 1। এবার দেখুন আপনার এখানে 1 আর 3 কত এখানে 4 আর 7 আর 10, 10 এর 0, হাতে থাকবে 1 এখানে, এই 3 5 6 হবে এখানে, 2 থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন এখানে, মানে খুবই সিম্পল ভাবে আমরা করছি এই জিনিসটা। যারা বোঝেননি একটু কাইন্ডলি নক দেবেন এখানে, ওকে। তাহলে আমরা এখানে ওই জিনিসটা ওখান থেকে বোঝাতে পারবো আর কি। সো আমি এখানে একটা মান একটা নিয়ে নেই, কারণ আমাদের এটা এখানে ইনসার্ট না করে নিলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। ফাইল থেকে নিতে হবে এটা, তাই না? এটা এই আসছে আমাদের স্ক্রিনশট, এটা লাস্ট। যাই হোক, আমরা এখান থেকে এটা করবো আর এখানে এটাকে দেখাবো আর কি। তাছাড়া আমাদের মানে ম্যাথটা আসলে মুভ করতেছে, মুভ অন করতেছে আর কি, ওকে। আচ্ছা, আমরা এটা আর একটু বড় করে নেই। তো এটাকে আমাদের দরকার নেই, এই জায়গাটা আমার দরকার নেই, আমরা জাস্ট এতটুকু হলেই হবে এখানে, এই অংশটা। তো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি এখানে, দেখুন আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখুন 3 সাথে 21, হ্যাঁ, 21 এর হচ্ছে আমাদের এখানে 1 বসলাম এখানে, হাতে 2 থাকবে, 7 দুগুণে 14, 14 আর 2 কত 16, 16 হচ্ছে 6 দিলাম এখানে, হাতে থাকবে কত 1। তো এখন হাতে 1 আছে তাই না, আর আমাদের এখানে শূন্য আছে এখানে, তার মানে এই সাথে সাথে এমন একটা মান গুণ করতে হবে, গুণ করে যেন ও মানে হাতের 1 যোগ করে যেন মানটা শূন্য আসে এখানে, মানে এখানে তো আমাদের শূন্য নিয়ে আসছে তাই না। সাথে ঘরে নামতে হবে, সাতকে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35 এখানে, হ্যাঁ, 6 সাথে 42, 7 সাথে 49। দেখুন 49 সাথে যদি আপনি 1 যোগ করেন, হাতের 1 আছে তাহলে 50 হবে এখানে, 50 হলে না আমাদের এখানে শূন্য আসবে তাই না। তাহলে আমাদের 7 সাথে 49, তার মানে আপনার এটা কি বুঝছেন মেবি, মানে আশা করি এটা বুঝতে পারছেন যে আমাদের এখানে কেন আমি নিলাম, কারণ আপনি এখানে এমন একটা মান নেবেন এই ঘরে, যে মানটা গুণ করলে হাতের 1 এর সাথে যোগ করলে মানটা কি হয় এখানে শূন্য হবে এখানে লাস্টের মানটা, ওকে। তো আমরা পেয়ে গেছি কিন্তু মানটা। তাহলে আমরা মানটা কত পেলাম এখানে, আপনার এখানে 7 পাবো, এখানে কত পাবো 7, ঠিক আছে। তো এই মানটা আমাদের এখানে 7 হবে, এখানে 7 7 49 হবে, ঠিক আছে। আর আমরা চাইলে এটাকে ইরেজ করে দিতে পারি এখানে, 7 7 49, ঠিক আছে, 7 7 49 হচ্ছে, আর হাতের 1 এখানে 50, 50 এর শূন্য বসালাম এখানে, হাতে থাকবে 5 এখানে, আবার 7 7 49, 49, হ্যাঁ, 4 9 এর সাথে আবার এখানে কি 5 যোগ হবে, তাহলে কত হবে এখানে 5 আর 54, 54 হচ্ছে 4টে নামবে এখানে, 4টে নামালাম, হাতে 5 থাকবে, আবার 7 7 49, ঠিক আছে। 49 যদি আমি দেই এখানে 49, এবার 5 যোগ হবে এখানে 54, 54, ঠিক আছে, 54 বসালাম এখানে 5 4, ঠিক আছে ব্যাপারটা। তো এটা আমাদের এখানে গেল, এটা আমরা কিভাবে করছি যারা বোঝেননি একটু আরেকবার ভিডিওটা দেখবেন, তাহলে আশা করা যায় বুঝবেন আর কি, ওকে। তো এটা আমাদের গেল, প্রথম সারিটা আমাদের কাজ গেল এখানে, ঠিক আছে। এরপর আমাদের পরের সারিটার কাজ হবে এখানে, আমরা এটার কাজ করলাম এখানে। এবার দেখুন এই যে এই এক ঘর আমাদের কাটা গেল এখানে, 6 নং 63, 63 আমাদের এখানে 3 এখানে আমাদের বসবে এই যাতে, হাতে থাকবে 6 এখানে, 6 দুগুণে 12, 12 আর 6 18 হবে এখানে। তো আমি কি কোনো কিছু মিস্টেক করছি না, কিন্তু 6 দিয়ে 3 6 18, ওহো আমি তো কি করছি এখানে, কি গুণ করলাম, সরি। এই 3 6 হচ্ছে 18, 18 হচ্ছে 8 বসবে এখানে, হাতে 1 থাকবে এখানে, 6 দুগুণে 12 একে 13, 6 দুগুণে 12, এই যে এটা 6 দুগুণে 12 আর একে 13, হ্যাঁ, 12 প্লাস 1 মানে কি 13 হবে এখানে, 13 3 এখানে বসবে, এই যে 3 বসলো, হাতে 1 থাকবে,
ছয় সাতা 42, ওকে 42 আর হচ্ছে আপনার এক হবে কি 43 হবে, 4 10 3 43, 43-এর 3টা এখানে নামলাম, হাতে 4 থাকবে, 6 সাতা 42 আবার হবে এখানে 42 প্লাস 4 কত 46 হবে এখানে, 46-এর 6 বসবে এখানে, হাতে থাকবে কত 4 এখানে থাকবে, আবার 6 সাতা 42, 42 আর হচ্ছে আপনার 4 কত হবে 46 হবে এখানে, এই 4 6 হবে এখানে, ওকে এই 4 6 ক্লিয়ার। তো আমাদের এইটার কাজও কিন্তু গেল এখানে, ওকে এটার কাজও আমাদের গেল আর কি। আমরা দুইটা কাজ করলাম এখানে, একটা হচ্ছে 6 এর কাজ করলাম এবং 7 এর কাজ করলাম। এরপর 5 এর কাজ করবে এখানে, এই 5 দিয়ে এটাকে যে গুণ করেন, 5 দিয়ে একটু গুণ করে দেখেন তো কত হবে এখানে, যে আপনার 3 5-এ 15, 15 হচ্ছে এই 2 ঘর কাটা দিলাম, 15 5 হাতে থেকে 1 এখানে, 5 গুণে 10 আর 1 11 এখানে, 11-র 1 দিব এখানে আমরা, হাতে 1 থাকবে, 5 7 35, হ্যাঁ 35 আর হচ্ছে 1 যদি আমি যোগ করি তাহলে কত 36 হবে এখানে, 36-এর 6 নামাবো এখানে, এই 6 নামবে, হাতে কত থাকবে 1 3 থাকবে এখানে, আবার 5 7 35, 35 আর 3 হবে এখানে, কত হবে এখানে 38, 38-এ 8 নামবে, হাতে থাকবে কত এখানে বলুন তো 3, আবার 5 7 35, 35 আর 3 38 হবে এখানে, 38-এ যে 3 আর 8, ঠিক আছে। তো 5 এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। আমরা তাহলে দুটা মান তিনটা মান পেয়ে করলাম এখানে, যে 5 করলাম, 6 করলাম এবং 7 করলাম। এবার আমাদের 3টা শূন্য আমরা দিলাম এখানে, এগুলো আমাদের কাজ শেষ। এবার এখানে কিন্তু 2 আসছে এখানে, তার মানে এখানে এমন একটা মান আপনাকে বসাতে হবে যেটাকে আপনি 6 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে 2 আসবে, 3 দিয়ে গুণ করলে 2 আসবে এখানে, বুঝছেন ব্যাপারটা? এখানে এমন একটা মান বসাতে হবে যেটা 3 দিয়ে গুণ করলে 2 আসবে। তাহলে 3 এর ঘরের নামটা পড়তে হবে এখানে আপনার। তো 3 এর ঘরের নামটা পড়েন তো আগে এখানে, 3 এর ঘরের নামটা লেখেন, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 দুগুণ 3 3 9, 3 4 12, 12 একটা পেলাম এখানে 2 আসবে। 3 4 বা 3 5 15, 3 5 3 6 18, 3 7 21, হ্যাঁ 21 কিন্তু না কিন্তু এখানে, হ্যাঁ 3 আছে 24, 3 নং 27 এখানে, ওকে 3 নং 27, 3 নং 27, 3 10 30, ফোন দিয়েছে। সো আমাদের এই 12 কিন্তু আমাদের এইখানে আপনার লাস্টে 2 আছে এখানে, বাকি কিন্তু নেই এখানে, তার মানে আমরা এখানে এই যাতে আপনার 3 4 12 এখানে 4 নিতে পারি এখানে, ঠিক আছে, কি নিতে পারি 4, আমি যে 4 যদি এখানে নিই তাহলে আমাদের কত হচ্ছে কিন্তু 3 4 12, ওকে আমি এখানে 3 4 12, নাম তো এভাবে লিখতে হবে, রাফে লিখবেন আপনি, আমি তো এখানে লিখে দিচ্ছি 3 4 12 এখানে, 12 2 আপনি নিলেন এখানে, হাতে থাকবে 1, 4 দুগুণে 8 আর এখানে 9 এখানে, এই যে 9 9 হচ্ছে বসলো এখানে, হাতে কিছু আছে নেই, তারপর এখানে 4 7 28, 28 8 দেবেন এখানে, এই যে হাতে থাকবে কত এখানে 2, 4 7 28, 28 আর 2 কত এখানে আপনার 30, 30 এ শূন্য দেন এখানে, হাতে কত আছে 3 আছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। আবার 4 7 কত এখানে 28, 28 আর 3 কত 33, তো 28 আর, হ্যাঁ 28 আর 3 তাই না, আচ্ছা আমি কি কোনো কিছু মিস্টেক করছি দেখুন তো, 4 দুগুণে 8 9 এখানে, 4 7 28, 28-এর 8 হাতে 2 থাকবে এখানে, 4 7 28 আর 2 কত, হ্যাঁ 28 আর 2 কত এখানে 30, 30-এর শূন্য গেল এখানে, হাতে থাকবে 3, আচ্ছা ঠিক আছে। এখন যোগটা আমরা করে দেই, আই থিঙ্ক বুঝছেন যে আমরা কিভাবে মানটা এখানে বসালাম, ওকে 4 এবং 7 বসলো, যে এটা আমরা কেমনে করলাম বুঝছেন এখানে। এখন আমরা যোগ করবো এখানে, এই যে 1 0 0 0, একটা নিচে একটা লিখছি 1 হবে এখানে, 6 আর 8 কত এখানে বলুন তো, এখানে 6 আর 8 হচ্ছে আপনার এখানে 14, 14 হচ্ছে 14, 14 4 নামলো এখানে, হাতে 1 থাকবে এখানে, ওকে 14 4 হাতে 1 থাকবে এখানে। এখন আপনার এখানে 5 আর 1 6, 6 আর 3 কত এখানে 9, 9 বসলো এখানে, হাতে কিছু নেই, 2 আর 1 3, 3 3 6, 6 আর 4 10, 10 এর হচ্ছে আপনার এখানে শূন্য বসলো এখানে, এই যাতে শূন্য, ওকে হাতে থাকবে কত এখানে বলুন তো 1 থাকবে এখানে, তো 1 থাকলে এখানে 9 আর 1 10, 10 আর 6 কত এখানে আপনার 16, 16 আর 6 কত হবে এখানে আপনার 22, 22 আর 4 26 এখানে, হ্যাঁ 26 আর 6 দিলাম আমরা এখানে, হাতে 2 থাকবে এখানে, 2 আর 8 কত 10, 10 আর 8 18, 18 আর 6 কত হবে এখানে বলুন তো 24, 29, ওকে 2 9, 29 এর হচ্ছে আপনি 9টা এখানে নামাবেন এখানে, হাতে থাকবে 2, 8 আর 2 10, 10 আর 4 14, 4 এখানে, হ্যাঁ হাতে থাকবে কত 1, 3 3 6 আর 1, আমি কি করলাম এখানে, এটা কি ভুল করলাম নাকি আবার, এটা তো মনে হচ্ছে ভুলে হয়েছে এখানে, দেখতেছি এখানে 5 আসলো কেন, হ্যাঁ এখানে সবই তো ঠিকঠাক ছিল এখানে, আই থিঙ্ক আমাদের একটু ক্যালকুলেশনটা একটু করে দেখি একটু, যে কোথাও ভুল হলো নাকি, হতে পারে ভুল হতে পারে, এটা ভুল হওয়াটা স্বাভাবিক আর কি। তো আমরা একটু ক্যালকুলেটর করবো এখানে, আচ্ছা একটু আমরা একটু just সময় নেবো যে ক্যালকুলেটর করার জন্য, আমি যেখানে 4 দিই এখানে, হ্যাঁ এখানে কত হবে এখানে আপনার 7 7 7 2 3, হ্যাঁ গুণন কত এখানে আপনার, গুণন হচ্ছে আপনার এখানে গুণন, গুণন এখানে আপনার 4 4 7, ফোন দিয়েছে 2 3 4 5 6 7,
3 5, হ্যাঁ আমি দেখি এখানে ঠিক আছে কিনা। 3 5 4 9 6 0 9 4 1, ঠিক আছে আমাদের এখানে মান ঠিক আছে। তো আমরা কোথাও আই থিঙ্ক এটা ভুল করেছি, দেখুন তো এখানে যোগ বিয়োগ করতে ভুল করছি আই থিঙ্ক আমি। এটা একটু আমি আরেকবার একটু লিখে নিচ্ছি, কারণ আমাদের 3 তো এখানে পাইছি এখানে। এটা 8 পাইছি এখানে। আচ্ছা, এখানে আছে 1 1 1, এখানে আছে 1 হবে, এখানে সমস্যা নেই। তারপর এখানে 6 আর 8 কত হবে এখানে 14, 14 হচ্ছে 4, হাতে 1 থাকবে। 14 হচ্ছে আমাদের এখানে 4, এখানে হাতে 1 থাকবে এখানে। তারপরে আপনার এখানে 5 আর 3 8 আর এখানে 9, এখানে হাতে কিছু নেই। আচ্ছা, গেল। 4 আর 3 হচ্ছে 7, আর 2 হচ্ছে 9, 10 এর হচ্ছে 0 এখানে, হ্যাঁ 10 এর 0 দিলাম এখানে আমরা, হাতে 1 থাকবে এখানে। তারপরে এখানে আপনার 4 আর 6 কত 10, 10 আর 6 কত 16, 16 আর 9 ওকে, 16 আর 9 কত এখানে আপনার 25, 25 আর হাতে এখানে 26, 26 এর 6 দিলাম, হাতে 2 আছে এখানে। তার মানে এখানে 8 8 16, 16 আর হচ্ছে 4 22, 16 আর 6 কত এখানে আপনার 22, 22 আর 26, হ্যাঁ 26 আর 2 কত 16 না, এখানে আমাদের 8 8 16, 16 আর 6 কত এখানে আপনার হবে 22, 22 আর 5 কত এখানে 27, 27 আর 2 হচ্ছে 29, 2 নয় 29 এর হচ্ছে আমাদের 9 দিলাম আমরা এখানে, হাতে থাকবে 2, 4 14, মানে এটা হবে 10 14 এখানে না 14, 14 হচ্ছে 4 দিলাম আমরা এখানে, হাতে কত থাকবে এখানে আপনার, হাতে থাকবে হচ্ছে আপনার কত 1। তো এখানে এই জিনিসটা তো 3 আসবে না এখানে, তাই না? এই 3টা কেন হয়েছে 4 সাথে 28? তো আমি মনে হয় এটা একটু মিস্টেক করছি এখানে, যে আপনার এটা 4 সাথে 28 না, 28 এর হচ্ছে হ্যাঁ এটা মনে হয় 28 এর হচ্ছে 8, হাতে থাকবে 2 এখানে, 4 সাথে 28, 28 আর 2 কত 30, এখানে 30 এর 0 গেল এখানে, হ্যাঁ 4 সাথে 28, ও 28 আর 3 তো আমাদের 31 হবে এখানে, আমি একটু ভুল করছি 31, এখানে 3 হবে না 31 1 হবে এখানে, হ্যাঁ ক্যালকুলেশনে ভুল করছি আসলে, এটা সমস্যা না, হাতে 1 আছে এখানে ওকে। তো এই যে 3 1 4 1 5 এখানে, এবার ঠিক আছে। আশা করি বুঝছেন ব্যাপারটা, যে আমার একটু আগের বার গুনেই ভুল হয়েছিল এখানে, যাই হোক আশা করি বুঝছেন। সো এরপরে আমাদের যেখানে উপর নিচে গুণ করার যে বিষয়গুলো আছে, আমরা এখানে এই গুণগুলো একটু করবো বাসায়, কারণ এই গুণগুলো আমরা মোটামুটি সবগুলোই আমরা জানি আর কি, যে কিভাবে করা লাগে এই গুণগুলো অলরেডি আমি এখানে বলে দিচ্ছি, যে আপনার প্রত্যেকটা আমরা করবো কি এখানে, এই যে 3 এর সাথে 5 গুণ করবো, 3 এর সাথে 5 ওকে, 6 গুণ করবো, তারপর এখানে এভাবে গুণ করে আমাদের কিন্তু মানে কাজ করতে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা, যে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গুণ করলে কিন্তু আমাদের কিন্তু গুণগুলো হবে এখানে। যে আপনারা যদি না যদি বোঝেন অবশ্যই আমি করে দেবো, একটা যদি চান করে দিচ্ছি আমি। 46 35, হ্যাঁ 46 35, ঠিক আছে 46 35, আর এখানে আপনার আছে কতখানে 21 35 ওকে, 21 3 10 5 35। আমি এটা যে গুণ করি এখানে, প্রথমত আমাদের 5 দিয়ে গুণ যাবে এখানে, হ্যাঁ 5 5 25, 25 এর 5 এখানে, হাতে কত থাকবে এখানে 2 থাকবে এখানে, 3 5 15, 15 আর 2 কত এখানে 17, 17 আর 7, হাত থাকবে 1, 5 6 30, 30 আর 1 31 এখানে, 31, 31 এর 1 থাকবে এখানে, হাতে 3 থাকবে এখানে ওকে, আর 4 5 20, 20 আর 3 কত হবে এখানে 23 এখানে, তাহলে 2 আর 3 23। তো আমাদের এক ঘর কাটা দিলেও সমস্যা নেই, শূন্য দিলেও কোনো সমস্যা নেই, আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন এখানে সেটা দেবেন অবশ্যই। তো এরপরে আমাদের এখানে যেটা হবে, যে 3 এর সাথে এটা গুণ হবে, 3 5 15, 15 5 এখানে, এই যে 15 এর 5 এখানে দিলাম, হাতে 1 থাকবে, 3 3 9 আর 1 1 10, 10 এর 0 এখানে দিব, হাতে 1 থাকবে এখানে, 3 6 18 1 19, 19 এর 9 দেবো আমরা এখানে, হাতে 1 থাকবে, 3 4 এ 12 ওকে, 12 আর হচ্ছে 1 13 এখানে, তো 13 এখানে 1 আর হচ্ছে এটা, ঠিক আছে। এবার আমরা 2 ঘর কাটবো এখানে। তো এরপরের অংশটা হচ্ছে আমাদের এখানে কি, দেখুন 1 দিয়ে গুণ করতে হবে এখানে। তো আপনি 1 দিয়ে যে এটা গুণ করেন, 1 দিয়ে গুণ করলে 1 মানে সবগুলো একই হবে এখানে, তো 1 দিয়ে গুণ করলে 5 গুণ করলে 5 ওকে 5 হবে এখানে, 3 কে গুণ করলে 3 ওকে 3, 6 কে গুণ করলে হচ্ছে কত 6 কে 6, এবং কি 4 কে গুণ করলে কত হবে এখানে 4 ওকে 4 ওকে। এবার 3 ঘর কাটা যাবে এখানে। এবার 2 দিয়ে গুণ যাবে এখানে, 5 দুগুণে 10, হ্যাঁ 10 এর 0, হাতে 1 থাকবে এখানে, 3 দুগুণে 6, 6 আর 1 এ 7, 6 দুগুণে 12, হাতে কিছু নেই মানে 12 2 বসবে এখানে, হাতে 1 থাকবে, 6 দুগুণে 8 1 9 এখানে, এই যে 9 বসলো।
এখন সবগুলোকে আপনাদের যোগ করতে হবে এখানে। কি হবে এখানে? 5, এখানে 5 আসবে এখানে। 7 5 12 হচ্ছে 2 আসবে এখানে। হ্যাঁ, 12 2 আসবে এখানে, হাতে 1 থাকবে। 6 একে 6 একে 7 হবে এখানে। হাতে কিছু নেই। এবার 9 আর হচ্ছে 3 এ 12। এটা কিন্তু শূন্য। হ্যাঁ, 12 আর 3 এ কত এখানে? 15। 15 হচ্ছে কত এখানে? 5। 15 5 হাতে 1 থাকবে এখানে। তারপরে আপনার এখানে এই যে 6 আর 1 এ 7, 7 আর 6 7 আর হচ্ছে 7 14, 14 আর 3 এ কত এখানে আপনার? 17, 17 19, 19 এর 9, হ্যাঁ? হাতে থাকবে 1 এখানে। তো 3 হবে, 3 আর 4 হচ্ছে 7 হবে এখানে। 7 8 এখানে 8। আর এখানে আমাদের 9 আসবে এখানে। ঠিক আছে? এই মানটা আসবে। এখন আপনি যে একটু ক্যালকুলেশনটা মানে মনে করেন যে আমি একটু করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। তো এইজন্য আপনি করবেন কি এখানে এই মানটা এখানে লিখে দেবেন আরকি। কত কত আছে? 7 6 3 5 গুণন 2 1 3 5, দেখবেন আপনি পারফেক্ট মান আসবে, যে গুণটা যদি ঠিকঠাক থাকে আরকি। 9 8 9 5, হ্যাঁ, 7 2 5 এখানে 7 2 5, দেখুন ঠিক আছে আমাদের 7 2 5। ঠিক আছে ব্যাপারটা? আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে। আমরা A to Z সবকিছু দেখালাম এখানে। সো এরপরের যে গুণগুলো এগুলো একটু বাসায় করবেন, এখানে হোমওয়ার্ক দিলাম। কারণ এই সবগুলো গুণ করতে গেলে অনেক সময় লাগবে। সো আপনারা তো গুণের নিয়ম জানেনই। নামতা যারা পারেন তারা গুণও পারবেন ইনশাআল্লাহ। তারা একটু এই গুণগুলো একটু করবেন এখানে। ঠিক আছে? তো এরপর আমরা এখানে যেটা করবো এখানে সহজ পদ্ধতিতে সহজ যাও তুমি, সমস্যা নেই। সহজ পদ্ধতিতে আমরা এখানে কিভাবে এই কাজগুলো করতে পারি এটা আমরা একটু জাস্ট শিখবো এখানে। সেটা আমরা খুবই ইজি ভাবে শিখবো আরকি। দেখুন আমরা একক, দশক, শতক এগুলো আমরা সব শিখছি। এইজন্য আমরা এখানে যেকোনো একটাকে স্থির রাখবো এখানে, বুঝছেন? এই আমাদের এখানে 6042 টাকে আমি স্থির রাখছি এখানে, হ্যাঁ? স্থির রেখে আমরা করছি কি, এই যে 1514 আছে না? এই 1514 কে কিভাবে লেখা যায় জানেন? 1514 মানে 1514। তো এটা তো আমাদের এখানে 4 কে 4। এখানে 10 দিয়ে গুণ হবে এখানে। কত হবে এখানে? 1 গুণন 10, আর এখানে কত? 100 দিয়ে গুণ হবে মানে 500 হবে এখানে। মানে স্থানীয় মান বের করব এখানে। তার মানে এখানে 1000 দ্বারা গুণ হবে এখানে। ঠিক আছে ব্যাপারটা? তো এটা এভাবে আমরা এতগুলো সেপারেট করতে পারি। যে আপনার এখানে এটা 1 দিয়ে গুণ এখানে, এটা 10 দিয়ে গুণ, তারপরে এটা কি আমাদের 100 দিয়ে গুণ এবং এটা 1000 দিয়ে গুণ এখানে। তো এই মানগুলো যে 1000, 500, 10 এবং 4 আরকি। এই মানগুলো এখানে সেপারেট আছে। এই 1000 দেখুন, 1000, তারপর 500, 10 এবং 4। ঠিক আছে ব্যাপারটা? এখন এই গুণের এইটা তো সবগুলোর সাথে গুণ আছে। তো ব্র্যাকেট থাকবে। তার মানে এর সাথে গুণ হবে। তার মানে দেখুন এই যে 6042 কে 1000 দ্বারা গুণ করলাম। ফির এই যে প্লাসটা আমরা দেখলাম মাঝখানে। আবার এই 6042 কে আমি কি 500 দিয়ে গুণ করলাম। এই যে 6042 ইনটু 500 এই মাঝখানে যোগ দিলাম। আবার 6042 কে 10 দিয়ে গুণ করলাম এখানে। 6042 গুণন 10, বুঝছেন? এবং এই 6042 কে আমি 4 দ্বারা গুণ করলাম এখানে। এই 4 দিয়ে গুণ করলাম। ঠিক আছে ব্যাপারটা? এই 4 দিয়ে গুণ করলাম। তো প্রত্যেকটা কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ গুণ করলাম এখানে। তাহলে এটা একটু ইজি, মানে আমরা এভাবে করলে ম্যাথ গুলো ইজি ভাবে হওয়া যাবে। তো আপনি এখানে এটা দিয়ে গুণের নিয়ম তো জানেন এখানে যে 6042 আছে না এখানে? আমি জাস্ট একটু আপনাকে বলি যে 6042, এটাকে আপনি যখন 1000 দ্বারা গুণ করবেন, কত দ্বারা? 1000 দ্বারা। তো আপনার 1000 দ্বারা গুণ করতে গেলে আপনার এই যে এর পরে যে শূন্যগুলো আছে না? এই শূন্যগুলো আপনি পরে বসাবেন। জাস্ট 1 দিয়ে এটাকে যদি গুণ করেন তাহলে আমাদের কি 6042 হবে না? আর এখানে এরপর কটা শূন্য আছে? 3টা শূন্য। তাহলে এখানে 1টা 2টা 3টা শূন্য। মানে আপনি এই 3টে শূন্য পরে আপনি এক্সট্রা হিসেবে দিলেন এখানে। ঠিক আছে? তাহলে এভাবে গুণ করলে কিন্তু ইজি হয়ে যাবে। তো এই কাজগুলো যাতে করে আমরা করতে পারি খুব ইজিলি, এইজন্যই বলা আছে। তাহলে এখানে কত হবে? 6 0 4 2 1 2 3টে শূন্য এখানে। এবার যে 5 দিয়ে আপনি গুণ করেন এখানে। আপনি এটাকে ধরুন 500 দিয়ে গুণ করবেন এখানে, যে এটা কত আছে? 6 0 4 2 নাকি? 500 দিয়ে গুণ করবেন না, তো এখানে 5 লিখবেন, এখানে 0 0 0 দিবেন এখানে 500। তো এটাকে যে গুণ করেন জাস্ট একটা মান দিয়ে গুণ করলে হবে, কারণ আমরা এটাকে যে বাউন্ডারি করে দিই পাশে, তো এটা গুণ করার দরকার নেই, এই মানগুলো পরে বসালেই হবে। 5 দুগুণে 10 এর শূন্য, হাতে কত? 1, 4 5 20, 20 আর হচ্ছে 1 কত? 21 হবে। 21 এর 1, হাতে তো 2 এখানে থাকবে। 5 0 0 0 আর 2 এ কিন্তু 2 হবে এখানে। আর এখানে 5 6 কত? 30, 30। আর আমাদের এই পরে কিন্তু এই পরবর্তী দুটো শূন্য কিন্তু বসবে এখানে, ওকে? এই মানগুলো আমাদের এখানে বসবে এখানে। তো 3 2 3 0 2 1 0, হ্যাঁ? 3 0 3 0 2 1 0 0। তার মানে এই দুটো শূন্য আমাদের কিন্তু এখানে থাকবে এখানে, ঠিক আছে? মানে একটা শূন্য আছে, আরো এখানে দুটো শূন্য অ্যাড হবে এখানে, তাহলে 3টে শূন্য এখানে, সরি, আর একটা শূন্য হবে এখানে। এবার 10 দিয়ে যে গুণ করেন এখানে কি আগের মতো 6 0 4 2 0 হবে এখানে। আর 4 দিয়ে গুণ করলে তো এখানে নরমাল হবে এখানে, যে আপনার 6 0 4 2, এটা 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 4 16 6, হাত থেকে 1 এখানে, 4 0 0 মানে 1 হবে এখানে, আর 4 24 এখানে হবে। তার মানে এখানে কত হবে? 2 4
1 6 8 হবে এখানে। এখন মানগুলো আপনি যোগ করবেন এখানে। কি করবেন? মানগুলো যোগ করবেন। এই যে আপনি এইভাবে এই নিয়মে তো যোগ করতে পারেন মনে হয়। প্রথমত করবেন এখানে 8 8 আর দিয়ে 8 আর 0 শূন্যই, আবার 0 0 এখানে আবার 0 0, তার মানে এখানে 8 এ বসবে, ঠিক আছে? এবার এখানে ছিল 6, এখানে 2, 6 আর 2 কত? 8, 8 আর 0 0 0, মানে 6 আর 2 কত? এখানে 8, আবার 8 আসলো এখানে। এবার ধরুন এখানে 1, হ্যাঁ, এখানে 4, 4 একে 5, 5 আর 0 0 0, তাহলে এখানে 5 হবে এখানে, ওকে? তারপর এখানে 4, এখানে কত? 0, 4 0 যোগ করলে 4 হবে এখানে, 4 আর একে 5, 5 আর 2 হচ্ছে কত? 7, এই 7। 2 আর হচ্ছে 6 কত? এখানে 8, 8 আর 2 কত? 10, হ্যাঁ? 10 আর 4 কত? 14, এই যে 14 দিলেন, 14 এর 4 এখানে বসবে, হাতে 1 থাকবে এখানে। একটা আমি পরে দিচ্ছি, এখানে লাগবে না, এখানে নাই, এই যে এখানে 1, 0 আর 1 কত? এখানে 1 হবে, 1 আর 0 কত? 1 হবে এখানে, ঠিক আছে? এরপর 3 আর হচ্ছে 6 কত? 9 হবে এখানে। তো এটাই আপনার এখানে অ্যান্সার হবে। তো একটু আমরা যে ক্যালকুলেশনটা এখানে করি, তাহলে আপনার বেটার আর কি। আচ্ছা, এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করি। কোথায় গেল? হ্যাঁ, এটা আমাদের কত আছে বলুন তো? 6 0 4 2 এখানে, মানে 4 2, ঠিক আছে? 4 2, এটার সাথে আমরা গুণ করবো কতখানে? 1 5, এটা একসাথে হয়ে গেল কেন? গুণন 1 5, হ্যাঁ, 1 5 1 4, 9 1 4 7 5 8 8, দেখুন আমাদের ওটাই আসছে এখানে। তার মানে এভাবে আমরা করলেও ম্যাথটা করতে পারবো এখানে, ওকে? তো একইভাবে আমাদের এখানে এই সিস্টেমটাও যে আমরা এখানে এই যাতে খেয়াল করি এখানে, এই যে এই মানটা, তাহলে হবে এখানে দেখুন আপনার এখানে কিন্তু এবার এটাকে ভাঙানো হয়েছে, আর এটাকে এইভাবে রাখা আছে এখানে 1 5 1 4। তো এটাকে 6000 কত বলুন তো আপনার? 6000 42 না, তার মানে 6000, মানে এখানে কি 6 এর পরে 1 2 3টা শূন্য, তার 42, মানে এখানে এই 4 এর সাথে 10 এখানে, আর এখানে 2 এখানে। বুঝছেন কি ব্যাপারটা? 6042, একটু খেয়াল করুন। এটাকে যে আপনি এখানে 6042 কে একক দশক করে নেন এখানে, তাহলে এটা এককের ঘর এখানে, তার মানে কি এখানে 2 গুণন 1 এখানে, তার মানে 2 একে 2, ঠিক আছে? এটা কত এখানে বলুন তো? দশকের ঘর এখানে, তার মানে এখানে কত হচ্ছে? 4 গুণন কত? 10 এখানে হবে, তার মানে কত? 40 হবে এখানে। এবং এটা তো শূন্য, এটা দরকার নেই, এটা শূন্যই হবে এখানে। 100 দিয়ে গুণ করলে এখানে শূন্যই পাবো, আর এখানে আমাদের এটা 1000 দিয়ে গুণ, 6 গুণন 1000 এখানে, মানে 6000 এখানে। তাহলে মেইনলি কাজ হবে 6000, 40 এবং কি 2, এই যে দেখুন আমাদের দেওয়া আছে এখানে, যে আমি এখানে যে এখানে 6000 40 এবং 2 করছি এখানে। তার মানে এবার এই 6000 এর সাথে এটা যাবে, আবার 40 এর সাথে যাবে এবং 2 এর সাথে যাবে, তার মানে 6000 এর সাথে দেন এখানে, প্রথমে 6000 এর সাথে এই যে 1 5 1 7 দেন, ওকে? এরপর আমাদের এখানে 40 এর সাথে দেন এখানে 1 5 1 4, ঠিক আছে? আবার এখানে কি 2 এর সাথে দেন এখানে 1 5 1 4, ঠিক আছে ব্যাপারটা? তো আগের মতো করে গুণ করতে হবে এখানে মানগুলো। 6 দিয়ে আপনি 1 5 1 4 কে গুণ করলেই হয়ে যাবে এখানে, কারণ বাকি শূন্যগুলো বসালেই হবে। আর বাকিগুলো সবগুলো যোগ করতে হবে এখানে, ঠিক আছে ব্যাপারটা? তো এই যে 6000 সাথে 1 5 1 4 কে গুণ যে করেন এখানে 6000 এর সাথে 1 5 1 4, এটাকে আপনি 6 দিয়ে যে গুণ করেন, মানে 6000 আর কি, এই শূন্যগুলো আপনি পরে রাখেন, হ্যাঁ? মানে এটা শুধু লাস্টে বসালে হবে, এখানে গুণ করলেন 4 6 24 এর 4, হাতে থাকে 2, তাহলে 6 কে 6 দিয়ে কত? 8 হবে এখানে। 5 6 30, 30 এর 0, হাতে থাকবে 3, 6 1 আর 3 এর 9 এখানে, 9 দিলে এখানে এই বাকি তিনটা শূন্য কিন্তু দিতে হবে এখানে, তাহলে কি 9 0 4 8, 9 0 8 4, হ্যাঁ, এখানে কত? 9 0 8 4, আর এরপর আপনার এখানে তিনটা শূন্য এখানে বসে যাবে অটোমেটিক্যালি, 1 2 3। 40 দিয়ে এটাকে যে গুণ করেন 1 5 1 4 কে যে 40 দিয়ে 1 5 1 4 কে আপনি যে 40 দিয়ে গুণ করেন, তাহলে শূন্যটা আপনি এখানে বসাবেন। তো শূন্যর এখনো বসানোর দরকার নেই, 4 4 16 6, হাতে কত? 1, 4 কে 4 আর একে 5, 4 5 20 শূন্য, হাতে থেকে 2, 4 কে 4 দিয়ে 6 এখানে, ওকে? আর এখানে শূন্য, মানে 6 0 5 6, 6 0 5 6, আর একটা শূন্য বসবে এখানে, ওকে? তাহলে আপনি এই দুটো গুণ করলেন, এখন এই দুটো গুণ করলেন, এখন 2 দিয়ে গুণ করবেন এটাকে। এখানে আপনি যদি এটাকে করেন এখানে 1 5 1 4 করেন, এটা 2 দিয়ে যদি গুণ করেন, 4 দুগুণে 8, 2 5 গুণে 10, শূন্য, হাতে থেকে 1, 2 আর 3, কত? 3 0 2 8 এখানে, ওকে? এরপর আগের মতো যোগ করবেন এখানে, যোগটা আপনাকে নিজের মতো করে করে দেবেন আর কি, দেখবেন যে আগের মতো অ্যান্সার আসবে এখানে। এই 8 আর 0 8, আর এই 0 এখানে কত হবে? 8 হবে এখানে। তারপর এখানে দেখুন এই 2 আর 6 কত? 8, 8 আর এই 0 কত? এখানে 8 হবে এখানে। 3 আর হচ্ছে আমাদের 0 আর হচ্ছে 5 কত? 5 হবে এখানে, আর এখানে 0 মানে 5 হবে এখানে। এই 3 আর হচ্ছে আমাদের এখানে 0 3 হবে এখানে, এবং 5 7 হবে এখানে, ওকে?
এখানে 6 আর হচ্ছে আমাদের এখানে 8, 6 8 কত হবে এখানে 14 4 হাতে কত এখানে 1, 1 এখানে 1 বসবে এখানে 9 এখানে, তাহলে 9 1 4 7, দেখুন এখানে একই মান আছে না, 9 1 4 7 5 8 8 এখানে। ওকে, তো যেভাবেই করেন না কেন আমাদের এখানে একই মান আসবে এখানে। সো এটাই হলো বিষয়াদি। ঠিক আছে, আমরা এই কাজগুলো নিজের মতো করে ট্রাই করব, যদি না পারেন আমি নেক্সট দিন ইনশাল্লাহ দেখাবো নি। ওকে, তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।